গুড মর্নিং এর নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবার আর আমি আরুকে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য স্কুলে। তো বেসিক্যালি আজকে ব্রেকডাউন হয়েছে গাড়িটার, তো আমাকে আরুকে ড্রপ করতে হচ্ছে অ্যান্ড মা পিক করে নেবে। তো সকাল প্রায় এখন ভোরবেলা অলমোস্ট 6:30 বাজছে আর আরুকে নিয়ে বেরিয়ে পড়েছি। এই টাইমটা খুবই ভালো, মানে একদম আর্লি মর্নিং, তো সেই ফ্রেশনেস ফিল অ্যান্ড ডেফিনেটলি শীতকালের যখন ভোরবেলা, তো সেটা খুবই একটা আলাদা রকমভাবেই লাগে। আর তার সাথে আরুর সাথে অনেকটা টাইম পাওয়া গেছে, যখন বকবকটা ও কিছু করবে সেটা শুনবো আমি, আর আমাদের যে ওই শেয়ারিং, সেই কনভারসেশন সেটাও হতে থাকবে। চলুন আজকে দিনটা যাওয়া যাক। আমি অনেক বোর। আমি সবচেয়ে আগে স্কুলে পৌঁছাই, স্কুলটা খালি থাকে, কেউ আসে, মানে পুরো স্কুল খালি, শুধু টিচার আর ম্যামরা আর দিদিরা আছে। আমি একা বোর হচ্ছি। যখনই আমি উঠতে গেছি, দেখ উঠেছি, খেলছিলাম অনেকক্ষণ, তখন মানে স্লাইডে চললাম, স্লাইডটা হিললো, মানে মানে নড়ে উঠে, ভাবলাম যে কোনো এটা ছেড়ে আছে। তুই কি ক্লাসে গিয়ে আবার নিচে নামিস খেলার জন্য? না, তাহলে ওই স্কুলটা ফাঁকা ছিল, আমি বললাম 5 মিনিট আগেই পৌঁছে যাই। আমি সবচেয়ে আগে পৌঁছাই। তখন আমি যখন, এটা প্রথম দিনের কথাটা ঠিক বুঝলি, প্রথম দিন কার্পুলের ফার্স্ট ডে। আচ্ছা আচ্ছা, আন্ডারস্টুড। তখন যখন আমি, মানে কোথায় গেল, আমি আরেকটা স্লাইডে চড়তে গেলাম, তখনই ওই স্লাইডটা আর ওই স্লাইডটাও হিলে উঠে। তখন আমি আবার যখন বসতে গেলাম, মানে যেতে গেলাম, হ্যাপি বার্থ, হ্যাপি বলেছিল, কি হয়েছিল ভুলে গেছি? হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস এরকম চিল্লিয়েছিল আমার বন্ধু। তারপর আমিও মানে অনেক খুশি হয় ওদের সাথে খেলছিলাম। ওকে, খেলতে খেলতে লাইট ক্লাসে চলে গেছে, তখনও খেলছি। আর আমি তো চোখ বন্ধ করে খেলি না, কিন্তু আমি এটা বুঝতে আমি এটাও বুঝতে পারিনি ওরা কখন ক্লাস উঠে গেছে, যে 1 পিরিয়ড শেষ হয়ে গেছে, আমি এখনো নিচে একা বসে আছি। তাই এতে বাইরে ফ্লুরিজ, কি কি এটা কেএফসি ফ্লুরিজ দুটো ওপেন হচ্ছে, টোটো বানাচ্ছে মানে? দুটো স্টোর ওপেন হচ্ছে। ওদের সানটাকে দেখ, এদিকে দিক দিয়ে দেখ সান। জানিস সানটা কিভাবে ওঠে? আমি একবার দেখেছিলাম, এটা দেখ বিশাল বড়। তাই ওখানে 1200 একটা জুপিটারও পড়তে পারে। আর সানটা দেখি চলো। দেখ ওই হোলটা থেকে উঠে, দেখ ওইটা দিন দিন ভর দিন ভর রাত, वो देखो ना, वो दिन भर रात वो छोटा होते रहते और वो एक दिन ऐसे छोटा हो जाएगा कि वो वापस से चिट्ठी भी निकल पाएगा। আমরা দুজন অলমোস্ট স্কুলের কাছাকাছি পৌঁছেই গেছি, আর এখানে বেশ বড় সড়ো কিউ হয়ে যায় গাড়ির, কারণ এক এক করে, মানে এখন 6:45 অলমোস্ট, ওই 6:50 কাইন্ড অফ হয়ে যাবে, কারণ 7টার মধ্যে সব বাস কারপুল সব ঢুকে যায়, আর 7:15 ম্যাক্সিমাম টাইম, যেটা হোম লাইনের জন্য। তো হিসাব করে এখন মানে গাড়িটা যে স্পিডে এগোচ্ছে, সেটা তার আগেও আরও অনেক লাইন দেওয়া আছে গাড়ি, সব এক এক করে বাচ্চারা নামবে। তো এই যে টাইমটা আমি পেলাম, নাকি অনেক দিন বাদেই পেলাম, তো এটা বেশ ভাল লাগে, কারণ অনেক কিছু শেয়ার হয়, আরও অনেক কিছু কথা বলে, অনেক কিছু শেয়ার করে। সেই টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই মানে একটা এনার্জি গিভিং কাইন্ড অফ, মানে ফ্রম বোথ দ্য সাইডস। কারণ ও কি বলতে চাইছে সেটা আমার শুনলেও অনেক কিছু জানতে পারি, বুঝতে পারি, কারণ আজকালকার দিনে বাচ্চাদেরকে বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা একটাই টাইমে হতে পারে যে ওদের সাথে কথা বলে।
ঠিক যেমন বাইরে এই যে সানটা মানে জাস্ট মানে সানরাইজটা হয়েছে আর একটা লেভেল অবধি গেছে, আর এটাকে জাস্ট ফগের মধ্যে জাস্ট প্রপারলি আউটলাইনটা দূর থেকে যে বোঝা যাচ্ছে, এটাও বেশ কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স বলতে গেলে। দূর দূর দেখতে পাচ্ছেন যে কতটা ফগ মানে এখন ওয়েদারের, আর বিশাল ঠান্ডাটা বেশ বেশ মজা লাগছে, এটাই মানে স্বাভাবিক। আর এই রইল স্কুল, আর এই ঠিক ওই সেই গাড়ির মেলা, মানে একটা জামানায় যখন বাবা ছাড়তে আসতো তখন এরকমই কিছু সিন পেতাম। এনিওয়ে, তো আমার মোটোও চলে এসছে, আমি মোটোয় বসে আবার ফিরছি বাড়ির দিকে। আর সকালবেলা প্রপারভাবে আমি যে ঠান্ডা হাওয়াটা সেটা বুঝতে পেরেছি যে কি ফিল হয়। অ্যান্ড ফাইনালি বাড়ি ফিরে একটু গরম গরম চা, এখানে আজকে আমাদের জন্য লাল চাই রইলো, কারণ তারপরে আবার ব্রেকফাস্টও রয়েছে, সেটাকে ব্যালেন্স আউট করার জন্য ব্যাপারটা। তো এখানে আজকে রয়েছে আমার জন্য চিকেন স্যান্ডউইচ, যেটা কালকে মা বানিয়েছিল, বাট কালকে মানডে বলে আজকে আমি খাচ্ছি চিকেন স্যান্ডউইচ, সেই ব্যালেন্স আউট করার জন্য। নাহলে দুধ চা খেলে কি হয় যে অ্যাসিডিটিও হয়ে যেতে পারে, সেই সব ব্যাপার স্যাপার। এনিহাও, আর এখানে দেন আমার লাঞ্চের প্রিপারেশন চলছে। একটু ফুলকপি, গাজর আর বিনস রয়েছে, আর একটু রয়েছে কড়াইশুঁটি। তো একদম শীতের সবজিটা দেখি বুঝতে পারছেন। তো এটা দিয়ে একটা কোনো প্রিপারেশন চলছে, সেটা ফাইনালি কি আউটপুট হয় নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তবে শীতকালটাই হচ্ছে শীতের সবজি। তো এখানে রাইস রয়েছে অলরেডি, একটু তেজপাতা দিয়ে মা অলরেডি ভাতটাকে বানিয়ে নিয়েছে, সেটাকে মিক্স রাইস হিসাবে বানানো হবে। বেশ লাগে, বেশ সুন্দর টেস্ট হয়। আর তার সাথে ডেফিনেটলি রয়েছে পনির। তো এখানে ভেজিটেবলসগুলো হালকা একটু সতে হোক, আর এখানে মা পনিরটাকে সুন্দর করে কেটে রেখে দিয়েছে। তো ছোটো ছোটো ডাইস করে সব কটাকে একসাথেই রাইসের মধ্যে দেওয়া হবে, একটা মিক্স রাইসের মতন, যেটা খুবই টেস্টি হয়। তো এনিহাও, আর নিথু বেরিয়ে গেল কলেজের দিকে, আমিও বেরিয়ে পড়লাম অফিসের যাত্রাতে। আর সেই আমাদের রবি ঠাকুরের মোড়, যেটা আমরা এমনি রুবির মোড় বলেই জানতাম, সামনেই রুবি হসপিটাল সেই হিসেবেই নামটা পড়েছিল, তবে এখন অনেকটাই আপডেট হয়েছে, 108 নম্বরের ওয়ার্ড। আর এই পৌঁছে গেলাম অফিসে দেখতে দেখতেই। তবে আজকে আমি শুধু ডেনিম জ্যাকেটটা পরেছি, কারণ সকালবেলা এখন এই টাইমটাতে মানে এখন বাজে 10টা, তো যে রোদের যে হালকা ভাবটা আছে, তো খুব একটা ঠান্ডা এই মুহূর্তে লাগছে না। সন্ধেবেলাও লাগতে পারে, বাট সেটার কোনো গ্যারেন্টি নেই, বলতে পারছি না। বাট এখন অবধি মোটামুটি ঠিকঠাক আছে, আর ডেনিমের জ্যাকেটটা মোটাও আছে। তো চলুন করা যাক কাজকর্ম। তো বসে গেছি ফাইনালি লাঞ্চের জন্য। আজকে এই রয়েছে আমার মিক্সড রাইস, যেটাকে বানানো হচ্ছিল। সালাদ দিয়েছে মা, এর মধ্যে একটু ডেফিনেটলি ধনেপাতা, পাতিলেবু দিয়েছিল। বৃহস্পতিবারের সকাল, আর এখানে আমি আর মা দুজনে বসে গেছি, কোয়ার্টার পাউন্ড ব্রেড, আর এখানে হচ্ছে গরম গরম চা। মা পুজো করে বেরোবে একটা কাজে, আর আমি তারপরে অফিস বেরোবো। ওই হচ্ছে আমার টিফিন প্যাক করেছি, মা এখানে পনিরের তরকারি ফুলকপি দিয়ে বানিয়ে গেছে, সেটাকে আমি প্যাক করেছি। এই ডাব্বাটাতে নিয়েছি আমি রাইস, আর এটার মধ্যে আমি বিস্কিট নিয়েছি যাতে আমি কফির সাথে খেতে পারি, আর এইটাতে আমি দুটো রসগোল্লা নিয়েছি। এইটুকুনি জায়গা ছিল, আর কৌটো দেখতে পাচ্ছি না। তো এই হলো আমার প্যাকিং। ফাটাফাট আমি এটাকে প্যাক করি, ডাব্বার মধ্যে ভরে ফেলি এক এক করে। ডাব্বা গন ইনসাইড গেল। সো আর একটা আমি চকলেটও নিয়ে যাচ্ছি, কারণ পড়ে থাকে নষ্ট হয়, তার থেকে নিয়ে যাওয়া ভালো। সো মাই ডাব্বা ইজ রেডি, ব্যাগও রেডি অলমোস্ট। ওর মধ্যে খালি আমি সো গুড মর্নিং বন্ধুরা, আমি অল রেডি হয়ে গেছি, সেট হয়ে গেছি, খাবার দাবারও প্যাকিং হয়ে গেছে যেরকমটা আপনারা দেখলেন। মা আর ভাই অলরেডি বেরিয়ে পড়েছে একটা ইম্পর্টেন্ট কাজে। ভোটার আইডি কার্ডটা মায়ের যেরকম হারিয়ে গেছিলো, মিসপ্লেস হয়ে গেছিলো, সেটাকেই আবার রিক্রিয়েট করার জন্য বেরিয়ে গেছে। তো ওরা তাড়াতাড়ি বেরিয়েছে সেইভাবে, আমি ওই জন্য তারপরে রেডি হয়েছি। তো আমিও ফাইনালি এখন বেরোবো, একটু লেট হয়ে গেছে, এখন 10:30 বেজে গেছে অলরেডি। তো ফাইনালি আমি ক্যাবটাও বুক করছি। এবার সেটাতেও একটা যে জ্বালা হয় যে ক্যাবটা ইজিলি বুক হতে যায় না, তার মধ্যে ক্যান্সেলেশন তো রয়েছে, সেটা তো স্বাভাবিকভাবে মানে ভুগেই যাই। তো এনিহাও জাস্ট ওয়েট করছি, তাড়াতাড়ি একটা ক্যাব বুক হয়ে গেলেই আমি মানে অ্যাজ এন মোটো বুক হয়ে গেলেই আমি বেরিয়ে পড়বো অফিসের জন্য। তো দেখতে থাকুন। সো ফাইনালি আমার মোটো এসে গেছে, আর আমি এখন জাস্ট বেরোবো। চুলটাকে সেমনভাবে ড্রাই আপ করিনি, ভেজাই আছে। আর খাবার দাবার সব প্যাকিং করে এবার তালা টালা বন্ধ করে সাবধানে বেরোতে হবে, যাতে মা আর ভাই ফিরলে ওরা যেন ইজিলি কিজগুলো পেয়ে যায়।
তো চলুন বেরোনো যাক এবার, ফাইনালি আজকে দিনটা শুরু। আর দূর থেকে জাস্ট আমি মানে ভিডিওটা শ্যুট করতাম না সেভাবে, বাট আমি জাস্ট ক্যাপচার করছি, কারণ দূরে আরবানাগুলো মানে বড় হয়ে দাঁড়িয়ে থাকে, দেখা যায়। আজকে একদমই দেখা যাচ্ছিল না। পুরো দিনটা কাটলো, তেমনভাবে কিছু শ্যুট করা হয়নি। ফাইনালি এখন ছুটির সময় হয়েছে, এখন আমি বেরোবো বাড়ির জন্য। আর ওয়েট করছি, আজকে ভালো রকমের মানে ঠান্ডাটা পড়েছে, ফিল করা যাচ্ছে, নাক ফাঁক আমার পুরোটাই জমে যাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো মানে মাস্ক ফাস্ক যদি আমি ক্যারি করতে পারি তো ভালো হয়। শরীরটাও খুব একটা ভালো নয়। তো সেই জন্য আমি ওয়েট করছি মোটো, নাহলে আমি হেঁটেই পুরোটা ফিরতাম। তো যেরকমভাবে মোটোটা আসবে তেমন বেরোবো। বাইরে দাঁড়াচ্ছি না, জাস্ট অফিসের নিচটাতেই, আমি গ্রাউন্ড ফ্লোরেই দাঁড়িয়ে আছি সিঁড়ির কাছে। সো চলুন দেখা যাক আর এনজয় করা যাক আজকের মোমেন্টটা। তো এই এসে গেছে আমার মোটো, বেরিয়ে পড়েছি। হুডিটা জাস্ট ছিল, ওই জন্য টুপিটা ভালো করে বেঁধে টেঁধে তার উপরে হেলমেট পরেছি যাতে একটু ঠান্ডা না লাগে। নাহলে আমার এমনিও সাইনাসে ভুগি, আর এমনিতেই টুকটাকতেই কিছু মানে সর্দি কাশি লেগে যায়। তো সেই জিনিসটা আমি হতে দিতে চাইছি না এই ওয়েদারে। সো বেরিয়ে পড়লাম। আর যেহেতু রুবির মোড়টা জ্যাম ছিল, খুবই ট্রাফিক ছিল, তো নিয়ে নিলাম আমরা আনন্দপুরের মেন রোডের দিকের রাস্তাটা। এখানে তো ডেফিনেটলি আমরা হাঁটাচলা করি কোনো কোনো সময়ে, মানে দুপুরবেলা লাঞ্চ ব্রেকে যখনই পাওয়া যায় সময়। আর এই সাইডটায় নিয়েছি, এখানে জাস্ট মানে অনেক দোকানপাট তো রয়েছে রুবির এই পুরো মানে এন্ড ওয়ান পয়েন্ট টু আনাদার পয়েন্ট, সেটা মানে আলাদা করে বলার কিছু নয়। তার মধ্যে এই মন্দিরটা হচ্ছে, এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে ক্যাপচার করব। এখানে এই মন্দিরটা অনেক দিন ধরে তৈরি হচ্ছে, কমপ্লিট হয়ে গেলে ডেফিনেটলি তখন আবার আপনাদেরকে দেখাবো, খোঁজ টোজও নিয়েছি। আর এই হচ্ছে আমাদের আনন্দপুর ব্রিজ, আর তার সামনে হচ্ছে বড় আমাদের আরবানা এস্টেট। তার পাশে দিকে হেরিটেজ একাডেমি, বাঁ দিক চলে গেলে। তো আমি এদিকে চলে এসেছি অলরেডি, গাড়িটা এগিয়ে নিয়ে আমাদের কালিকাপুরের সাইডে। এটা হচ্ছে অভিষিক্তা, রুচিরা সব সামনেটায়, যেখানে মেট্রো স্টেশনসগুলো ক্রিয়েট হয়ে রয়েছে। তাড়াতাড়ি মনে হয় অপারেশন হবে, অপারেশনাল হলে খুবই সুবিধা, প্রত্যেক জনেরই সুবিধা। এখানে যারাই নর্মাল বাসেস বাগেরা ইউজ করে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টাও লেগে যায় তাদের অফিস বা কলেজ পৌঁছাতে। যেরকম নিথুরই খুব সুবিধা হবে ডেফিনেটলি। আর বাদবাকি তো অনেকজনই ট্রাভেল করে, সেটা তো আমরা শুনেওছি। তো ফাইনালি বাড়ি এসে দেখলাম যে ফুচকা আনা হয়েছে, সে তাও আবার গড়িয়াহাটের, একদম ডোভার লেনের ফ্রেশ ফুচকা। তো হাত মুখ ধুয়ে সেটাকে খাওয়া যাক। আর চটপট দেখে ফেলি যে আজকে রান্নাঘরে কি হচ্ছে। তো ওই হচ্ছে চিকেন, আর তার মধ্যে ধনিয়া চিকেন তৈরি হচ্ছে। ওফ, জাস্ট কালারটা দেখুন, গ্রিনারি একদম, মানে শীতের ব্যাপার স্যাপারটাই আলাদা। অ্যান্ড আমাদের বড় শেফ এখানে রয়েছে, তো আলাদাই টেস্ট হবে। সো লেটস সি হাউ ইট। ফাইনালি এখানে আমাদের প্রিপারেশনটা হয়ে গেছে, মা জাস্ট বললো এটা কেমন কি হয়েছে স্টেটে সেটাকে দেখে নিবি দিতে, বাট কালারটা দারুণ এসছে। অ্যান্ড জাস্ট সি ইট, গর্জিয়াস অ্যান্ড ইয়াম্মি টু টেস্ট। তো ফটাফট গরম গরম খেয়ে ফেলবো, বেশিক্ষণ রাখবো না ডিনারের জন্য। পুষ্পা, পুষ্পা নিজেই মিউজিক করছে মুখ থেকে। फ्लावर चमचा क्या फायर है मैं ও फोनটা সরা না ঝুঁকে রে সালা বল, मैं झुकेगा नहीं साला ও তো। সো বন্ধুরা, ফাইনালি আজকে দিনের শেষ অবধি আমরা পৌঁছে গেছি। আর এখন ঘড়িতে বাজছে অলমোস্ট 11:30, 11:45। আর লাস্ট হাফ অ্যান আওয়ার ধরে আমি আমার একটা ভিডিও আপলোড করার জন্য, মানে এক্সপোর্ট করার জন্য বেসিক্যালি ট্রাই করে যাচ্ছিলাম। খুবই হাসেল হচ্ছিল, কারণ এডিট অনেক দিন আগে হয়ে গেছে, সেটার মধ্যে ভয়েস যেটুকুনি দেওয়ার সেটুকুনিও হয়ে গেছে, কমপ্লিটেড ছিল। বাট মেবি ফর সার্টেন রিজনস ওখানে খুবই সমস্যা হচ্ছিল, তাই জন্য আমার লাস্ট 2-3 দিনের ভিডিও আপলোড করতেও খুব সমস্যা হয়েছে, আর একটু গ্যাপ থেকে গেছে। হয়তো মেবি কিছুজন মিস করেছেন, কারণ যারা ডেলি ডেলি আপডেট দেখেন তাদের জন্য, তারাও জিজ্ঞেস করছিল। বাট ফাইনালি আমি আপলোড করতে পেরেছি। দুটো টুকরোতে করেছি, আর তার মাঝখানে কোনো একটা ভিডিওতে হয়তো কিছু গ্লিচ ছিল, মানে যেটার জন্য হয়তো কোনো মানে পজের জন্য বা সামথিং কিছু এক টেকনিক্যাল প্রবলেমের কারণেই জিনিসটা করা হয়নি। তো একটা পোর্শন তো অলরেডি আপলোড হয়েছে, নেক্সট পোর্শনটাও হোপফুলি সকালের মধ্যে আমি আপলোড করে দেবো, তারপর আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আর আজকের ব্লগটাও তারপরে যখন আজকে কমপ্লিট করছি, আজকে দিনের শেষ অলমোস্ট হয়ে এসছে, তো সেইটার ওপরেও আবার কাজ চালু হবে। একটু একটু করে যেরকম পারি, যতটা পারি সব কটাকে একসাথে নিয়ে একটা জায়গায়
কোল্যাব করে তারপরে আমি আপলোড করার চেষ্টা করি। তো সেইটুকুনির জন্য মানে সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর যেমন আমি পারবো নতুনত্ব হলে বা যদি কিছু ডিফারেন্ট হয় বা গতানুগতিকের মধ্যেও কিছু নতুন যদি খুঁজে পাই, সেগুলো আপনাদের সাথেই শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান। আর লাইফে তো অনেক কিছুই আপস অ্যান্ড ডাউনস হতে থাকে। আমার শেয়ার করার মোটিভটা একটাই, যে আপনাদেরও যদি কোনো সময় এরকম লাইফের আপস অ্যান্ড ডাউনস এসে থাকে, সেটাকে উতরে যাওয়ার জন্য নিজের মধ্যে কনফিডেন্স রাখবেন, নিজের ওপর ভরসা রাখবেন যে ডেফিনেটলি হয়ে যাবে। হাল ছাড়বেন না, কারণ ইটস নট দ্যাট ফেলিয়ার কামস এভরি টাইম। তো একটা টাইমে নিশ্চয়ই জিনিসটা পার হবে। আর সলিউশনটা বাইরের থেকেও ভালো হচ্ছে যে আপনি খুঁজে বের করতে পারবেন আরও ইজ আউট হয়ে। তো পেশেন্ট থাকুন। আর শান্ত মাথায় ভাবলে অনেক কিছু রাস্তা বেরিয়ে আসে। তো এটা এইটুকুনি লাইফ থেকেই একটা ছোট্ট এক্সপিরিয়েন্স পাওয়া, সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করা। তো এনিওয়ে, আজকের দিনটা এইভাবেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন, সকলকে মিলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এনজয় করবেন। যেইটুকুনি মোমেন্ট আপনারা পান নিজেদের সাথে, ততটুকুনি একদম এনজয় করতে ভুলবেন না। সো আজকের জন্য আসছি। গুড।